নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হলাম লাউ শাকের একটা রেসিপি নিয়ে। রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত জানাই। লাউ শাক তো আপনারা সবাই রান্না করেন, তবে এইভাবে আমার মতো করে একবার রান্না করে কিন্তু দেখতে পারেন। এভাবে তৈরি করলে এতটাই সুস্বাদু হয়, ছোটরাও কিন্তু মহানন্দে খেয়ে নেবে। তাহলে চলুন কিভাবে তৈরি করলাম রান্নাটা শুরু করি। লাউ শাকের রেসিপির জন্য দেখুন বন্ধুরা, লাউ শাক কিন্তু আমি ডাঁটা আর শাক আলাদা আলাদা করে কেটে খুব ভালো করে জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে এখানে একটা আলুকে কেটে নিয়েছি ডুমো করে, আর অর্ধেকটা পরিমাণ বেগুন আমি এখানে ডুমো করে কেটে নিয়েছি। এবার তাহলে চলুন রেসিপি শুরু করি। এইদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েলই ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেলে করতে পারেন। তেলটা গরম হলে এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনারা কিন্তু মনে করলে এখানে কালো জিরে ফোড়নও দিতে পারেন। ফোড়নটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই এইবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে, খুব মচমচে করে ভাজার দরকার নেই, একটু কয়েক সেকেন্ড নেড়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। আমি জানি বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এইভাবে রান্না করেন, তবে এক একজনের রান্নার ধরন তো এক এক রকম, আর মশলাটাও হয়তো সবাই একই রকম ব্যবহার করেন না। আমি কিভাবে কি মশলা দিয়ে তৈরি করি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। এইভাবে তৈরি করলে সত্যি বলছি ভীষণ সুন্দর লাগে খেতে। আর লাউ শাক কিন্তু পেট ঠান্ডা করে প্রচণ্ডই, মানে ঠান্ডা একটা শাক, খুবই পুষ্টিকর আর খুবই মানে সুস্বাদু। শাক মানেই পুষ্টিকর, যে কোনো শাকই। তবুও লাউ শাকটা কিন্তু বেশিরভাগ মানুষ আমার মনে হয় খায়, কারণ ছোটরাও খেতে চায় লাউ শাক। আর যদি এইভাবে তৈরি করেন তাহলে তো আর কথাই নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি একটু নুন। নুন আর হলুদটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে এর ওপরে এবার দিয়ে দেব লাউ শাকের ডাঁটাগুলো। এগুলো ওই জন্যই আলাদা করে রেখেছি। একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নেব, একটা কাঁচা গন্ধ থাকে তো, সেইটা যাওয়া অবধি একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কিছুই না, সাধারণ একটা রান্না, কিন্তু খেতে একদমই অন্যরকম হয় বন্ধুরা এই মশলাটা দিলে। এই মশলা দিয়ে আর কে কে তৈরি করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর একটু দিয়ে দেব এর মধ্যে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই জন্য একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দেবেন, না চাইলে এটা স্কিপ করে দেবেন, কিংবা ঝাল লঙ্কার গুঁড়ো যারা খান তারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেই হবে। একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব জল। অল্প পরিমাণ জল দিলাম। শাকটা আমি আর এর ওপরে নাড়াচাড়া করব না, অল্প পরিমাণ জল দিয়ে এইবার আমি এর ওপরে শাকটা তুলে দেব। শাক আর ভাজা ভাজা করার দরকার নেই। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে, আমার রেসিপি দেখছেন, তাদের কাছে অনুরোধ, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন। এইবার আমি ঢাকা দিয়ে দেব। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল করতে ভুলবেন না, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান ঢুকে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। 2 মিনিট পর ঢাকা চাপা খুলে একটু শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচে করে দেব। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা।
অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। এবার আবারও আমি এটা ঢাকা দিয়ে দেব। আর চলুন এবার মশলাটা তৈরি করে নেব। মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ সাদা তিল, আর তারই সাথে এখানে 2 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি ওই রকমই 2 চামচ হচ্ছে চীনাবাদাম। এবার এগুলোকে শুকনো অবস্থায় এভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার এর ওপরে আমার স্বাদ অনুযায়ী কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে মিহি পেস্ট একটা তৈরি করে নেব। এদিকে মিডিয়াম ফ্লেমে আমার বেগুন আলু সব কিন্তু শাক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে যে মশলাটা পেস্ট করলাম সেটা দিয়ে দেব। এই ধরনের মশলা কষাবার কোনোই দরকার নেই, এইভাবে শাকের ওপর দিয়ে দিলাম। এবার এরই ওপরে মিক্সি ধোয়া বাটির জলও একটু অ্যাড করে দিলাম। আমি কিন্তু লাউ শাক খেতে ভীষণ ভালোবাসি বন্ধুরা, এমনকি ছোট থেকে আমার মেয়েরা অন্য শাক খেত না, এই লাউ শাকটা কিন্তু এইভাবে রান্না করলে খেত। এইভাবে একদিন রান্না করে দেখবেন বন্ধুরা, মানে এই মশলা দিয়ে লাউ শাক পোস্ত দিয়ে আপনারা অনেকেই খান, হয়তো তিলও দেন, কিন্তু একটু এইভাবে চীনাবাদাম অ্যাড করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর একদম পুষ্টিকর একটা খাবার, ভীষণ সুন্দর। এইভাবে একটু সব মশলাটা মিশিয়ে দিলাম। যদি বড়ি দেন চাইলে এখানে কিন্তু বড়ি দিতে পারেন, আর আমি এখানে সবজি হিসাবে শুধু বেগুন ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ঝিঙে চিচিঙ্গে বা পটল এই ধরনের মানে সবজিও ব্যবহার করতে পারেন। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা অপছন্দ করলে বাদ দিয়ে দেবেন, তবে একটু শাকের রেসিপি তো চিনি দিলে খেতে খুব ভালো লাগে। একটু চিনিটা দিয়েও এইভাবে মিশিয়ে দেব। আমার কর্তামশাই তো শাক খেতে প্রচণ্ড ভালোবাসেন, আর এইভাবে লাউ শাক বানালে কিন্তু উনি ব্রেকফাস্টে রুটির সাথেও খেয়ে নেন, এতটাই পছন্দ করেন। এবার চিনিটাও মিশিয়ে দিলাম সুন্দর করে। আর একটা জিনিস এখানে আমি অ্যাড করব, একটু সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল। এটা ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর তারই সাথে একটু নুন কম মনে হলো, তাই আর একটু অল্প পরিমাণ নুন আমি এখানে দিয়ে দিলাম। শাকে যে কোনো শাকের রেসিপিতে বন্ধুরা আমি সব সময় বলি আপনাদের নুন খুব কম করে দেবেন। এই যে প্রয়োজন হলো শেষে আবার দেখে নিয়ে দিলাম, যদি প্রয়োজন হয় পরে দেবেন, কিন্তু শাকে নুন বেশি হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না। আর এই শাকটা কিন্তু একদম শুকনো শুকনো আমি করব না, এইভাবে একটু মাখা মাখা অবস্থায় নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে কিন্তু আরও গায়ে মাখা মাখা হয়ে যাবে, গ্রেভি গ্রেভি সুন্দর লাগবে খেতে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো লাগলে একটু বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। এবার গরম গরম ভাত কিংবা রুটি দিয়েও এটা আপনারা সার্ভ করতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। সকলকে ধন্যবাদ।